জীবিকা উপার্জনের জন্য সেই সমস্ত পেশা, সেই সমস্ত পন্থাও অবলম্বন করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বার্তানু দিক নির্দেশনা মোতাবেক সেই সমস্ত পন্থা অবলম্বন করতে হবে। আপনি যদি নিজের থেকেই বলেন যে এটাই সঠিক, আপনি যা করতেছেন জীবিকা উপার্জনের জন্য আপনি মন গড়া তরিকা আবিষ্কার করলেন, যেমন মনে করেন হারাম পন্থা যেটা আছে, হারাম পন্থা আছে না জীবিকা উপার্জনের, যেমন আপনি সুদের ব্যবসা শুরু করে দিলেন। উদাহরণস্বরূপ যারা সুদের সাথে জড়িত, সুদের ওয়াজ শুনতে চায় না, তারা মানে এগুলিকে পছন্দ করে না। এই যে পছন্দ করে না, এই পছন্দ না করিয়া সে কি মুসলমান থাকতে পারবে? সে পছন্দই করে না। অথচ কোরআনে কারিমের অনেক আয়াত, অসংখ্য হাদিস যেগুলি দ্বারা প্রমাণিত হয় যে সুদ সম্পূর্ণরূপে হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আপনি এরকম একটা নিষিদ্ধ পন্থা আপনি অবলম্বন করলেন, আপনি এই যে নিষিদ্ধ মন গড়া পথ অবলম্বন করলেন, ইসলাম যেটাকে নিষেধ করছে সেই পথটা আপনি অবলম্বন করলেন, তাহলে আপনার এই যে জীবিকা সেটা কি বৈধ হবে না অবৈধ হবে? এটা হালাল হবে না হারাম হবে? হারাম। এটা সম্পূর্ণটাই হারাম হবে। এই জন্য জীবিকা উপার্জনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আছে, জীবিকা তালাশ করো তোমরা। ফাইদা কুদিয়াতিস সালাতু, আপনারা এই সমস্ত ওয়াজ সবসময় শুনেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। আল্লাহ তাআলা বলতেছেন যখন নামাজ আদায় হয়ে যায়, মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে ফেলাইছো, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। অর্থাৎ আল্লাহর দেওয়া যে রিজিক আছে সেই রিজিক তালাশ করো, অন্বেষণ করো। রিজিকের জন্য যে সমস্ত উপায় উপকরণ আছে, যে সমস্ত পেশা আছে, পন্থা আছে, সেই বৈধ পন্থাগুলি তোমরা অবলম্বন করো, রিজিকের কাজে লাগে যাও। হাদিসের মধ্যে আছে তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল রিজিক অন্বেষণ করা সেটা ফরজ কর্তব্য আদায়ের পরে সবচেয়ে বড় ফরজ। নামাজ বন্দেগী আল্লাহর যে হুকুম আছে ইবাদত, সেইটা পালন করার পরে হালাল রিজিকের অনুসন্ধান করা, হালাল রিজিক কামাই করা, সেটা হচ্ছে বড় ফরজ। কারণ রিজিক যদি হালাল না হয়, রিজিক বলতে আপনি কি বুঝেন? রিজিক মানে কি? আপনি যা কিছু ব্যবহার করতেছেন সব কিছুই রিজিক। আমরা তো মনে করি যে শুধু খাইতে পারলে সেটাই রিজিক। আপনি খাইতেছেন, পান করতেছেন, ব্যবহার করতেছেন, পোশাক আশাক ব্যবহার করতেছেন, আপনি একটা মোটর সাইকেল চালাইতেছেন, প্রাইভেট কার চালাইতেছেন, একটা মোবাইল ফোন ব্যবহার করতেছেন, আপনার প্রয়োজনীয় যা কিছু আপনার জীবন উপকরণ হিসেবে আপনি ব্যবহার করেন সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। হালাল রিজিক যদি না থাকে তাহলে কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, বাইতুল্লাহ শরীফের হজও কবুল হবে না। যদি যাকাত দেন হারাম দ্বারা, আপনার ঈমানই নষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা অনেক প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটা আমি বলবো সেটা অনেক প্রসিদ্ধ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র,
তিনি পবিত্র মাল ছাড়া অন্য কিছু কবুল করেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া, পবিত্র যেটা যেটা একদম খাঁটি, সেটাই আল্লাহ তাআলা কবুল করেন। খাঁটি জিনিস, আপনি যদি সেটা একটা খুরমা, খেজুর হোক, 1 টাকা হোক, সেটা যদি আপনি দান করেন, আল্লাহ তাআলা সেটা কবুল তো করবেনই। হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা আছে। আল্লাহ তাআলা সেটাকে লালন পালন করবেন, বর্ধিত করবেন, এমনকি পাহাড় পরিমাণ করে দিবেন। আর যদি সেইটা যদি হারাম উপার্জনের হয়, তাহলে সেইটা আপনি যত বেশি করেন না কেন, সেটা আপনার দানটা যত আকর্ষণীয় হোক না কেন, সেটা যতই মনোমুগ্ধকর হোক না কেন, সেটা মানুষের কাছে যতই চাকচিক্যমুখ হোক না কেন, সেটা আল্লাহ তাআলা মোটেও কবুল করবেন না। এর বিনিময় স্বরূপ আল্লাহ তাআলা কিচ্ছুই দান করবেন না। এজন্য আল্লাহ তাআলা শুধু পবিত্র যেটা খাঁটি যে মাল আছে, পাক পবিত্র যেটা আছে, সেটাই আল্লাহ তাআলা কবুল করেন। অপবিত্র জিনিস আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রটাই পছন্দ করেন, পবিত্রটাই তিনি কবুল করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। কুরআনে কারীমের 2টি আয়াতের দিকে ইঙ্গিত করছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশই করেন যে আদেশ তিনি নবী রাসূলদেরকে করেছেন। আল্লাহ তাআলা মুমিন মুসলমান, আমরা মুমিন মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কঠিন আদেশ করছেন না। ওই আদেশটাই করেন, ওই নির্দেশটাই করেন যে আদেশটা আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালামকে করেছেন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যে আদেশ করেছেন, সেই আদেশটা আমাদেরকেও আল্লাহ তাআলা করছে। আদেশ কি? একটা আয়াত হলো সূরা মুমিনুন, আর একটা হলো সূরা বাকারা। সূরা মুমিনুনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আদেশ করছেন। কি আদেশ করছেন? 18 পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে আমার প্রিয় রাসূলগণ, ইয়া আইয়ুহার রুসুলু, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা পাক পবিত্র খাদ্য ভক্ষণ করো। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো। প্রথম বলছেন পাক পবিত্র হালাল খাদ্য ভক্ষণ করার জন্য। অতঃপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো। এখানে কোনটা প্রথম বলছেন? প্রথম বলছেন যে হালাল খাদ্য, যেটা পাক পবিত্র খাদ্য, সেইটা তোমরা ভক্ষণ করো। এরপরে বলছেন নেক আমলের কথা। এর দ্বারা বুঝা যায় যে ইবাদত কবুল হওয়ার জন্য পাক পবিত্র খাদ্য গ্রহণ করতে হবে। অর্থাৎ ইবাদত করার আগেই আমাকে পাক পবিত্র খাবার গ্রহণ করতে হবে, হালাল রিজিক খাইতে হবে। হালাল রিজিক যদি আমি না খাইতে পারি, যদি হারামের সাথে আমার সম্পর্ক থাকে, তাহলে ইবাদত করলে না করলে কোনো লাভ নাই। ইবাদত করলেও কোনো লাভ নাই, না করলে কোনো লাভ নাই। আপনি হারাম খাদ্যের দ্বারা ইফতার করছেন, সারাদিন রোজা রাখছেন, রোজা রাখিয়া আপনি সন্ধ্যাবেলা ইফতার করছেন হারাম খাদ্যের দ্বারা। হারাম আছে না? বহুত হারাম আছে আমাদের সমাজের মধ্যে। হারামের দ্বারা আপনি ইফতার করছেন, এই রোজা আপনার কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না, ইফতারও কবুল হবে না, রোজা তো কবুল হবেই না, এমনকি আপনার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আপনি হজ করছেন, সম্পদ আছে অনেক, এগুলি প্রতারণা করিয়া, দুর্নীতি করিয়া, দুর্নীতি শব্দটার সাথে এখন মানুষ খুব বেশি পরিচিত। দুর্নীতি করিয়া, চাঁদাবাজি করিয়া, আগে তো চাঁদাবাজি মানুষ বুঝতো না, চাঁদাবাজি এখন বুঝে।
এই সমস্ত প্রতারণা করিয়া পরের হক ঠকাইয়া অন্যের সম্পদ আত্মসাৎ করিয়া আপনি বাইতুল্লাহ শরীফ হজে চলে গেছেন, হজ কবুল মোটেও হবে না, মোটেও হবে না। এরপরে পরবর্তী যে আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশই করেছেন যেই আদেশ নবী রাসূলদেরকে করেছেন। মুমিনদেরকে যে আদেশ করছেন, হুকুম করছেন, সেই আয়াতটা আল্লাহ রাসূল উল্লেখ করছেন, সেটা হচ্ছে সূরা বাকারার আয়াত। সেই আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমরা ওই পবিত্র খাদ্য গ্রহণ করো, ভক্ষণ করো, যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি, এর মধ্যে হতে যেটা পাক পবিত্র হালাল, সেই খাদ্য তোমরা ভক্ষণ করো। আমি তোমাদেরকে যে রিজিক দিছি এর মধ্যে যেটা পাক পবিত্র হালাল, হালাল পন্থায় যেটা অর্জিত, সেই হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। এখানে আরেকটা কথা বলি, কিছু খাবার আছে দুনিয়াতে, এগুলি একদম সত্তাগত ভাবেই অপবিত্র। এটা মানে কোনো কারণ ছাড়াই আল্লাহ তাআলার হুকুম, এটা একদম সত্তাগত ভাবে এটার অস্তিত্বটাই হারাম। যেমন শুকরের গোশত পান করা, সেটা হারাম। বুঝতেছেন কথা? শুকরের গোশত পান ভক্ষণ করা, সেটা হারাম। এরকম ভাবে মদ পান করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, মদ পান করা হারাম। গাঁজা খাওয়া, সেটা হারাম।